ছেলেরা বলো ভাই, 365 দিনে খোদার 1 বছরে নামাজ একদিনও পড়লা না, ফজরের নামাজ। হায় হায়, কবরে তুমি কেমনে যাইবা? গত 1 বছরে কোনোদিন 5 ওয়াক্ত নামাজ পড়লা না, তুমি জাহান্নামের আযাব কেমনে সইবা? মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। কোরআন শরীফের স্পষ্ট আয়াত। ফেরেশতারা জাহান্নামীকে জিজ্ঞেস করবে, হে জাহান্নামী, কেন জাহান্নামে আসলা? খোদার কসম, কোরআন শরীফের আয়াত, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। ওই জাহান্নামী বলবে, লাম নাকু মিনাল মুসাল্লিন, আমি নামাজি ছিলাম না, আমি নামাজি ছিলাম না, এজন্য আজ জাহান্নামে। কোরআন শরীফে আছে, আল্লাহ বলছে, কাল্লা ইযা বালাগাতিত তারাকি ওয়া কিলা মান রাক ওয়া যান্না আন্নাহুল ফিরাক ওয়ালতাফাতিস সাকু বিস-সাক ইলা রাব্বিকা ইয়াওমা ইদিনিল মাসাক। নাফরমানের রূহ আজরাইল যখন টান দিবে, তখন কণ্ঠনালীর মধ্যে আইসা আটকাইয়া যাবে। আল্লাহ বলে, কণ্ঠনালীর থেকে রূহটা টাইনা ছিঁড়া এরপরে আজরাইল বের করে আনবে। আল্লাহ বলেন, এরকম ভয়ানক কষ্টের নিকৃষ্ট মৃত্যু হলো কেন এই বেঈমানের? আল্লাহ নিজে বলছে, কারণ 2টা, ফালা সাদ্দাকা ওয়ালা সাল্লা। এই বেঈমান আমি আল্লাহকেও স্বীকার করে নাই, ওয়ালা সাল্লা, নামাজও পড়ে নাই, নামাজও পড়ে নাই। না আমি আল্লাহর কথা সত্য মনে করেছে, না নামাজ আদায় করছে। বেনামাজির রূহ নিকৃষ্ট ভাবে আজরাইল টাইনা হিসরা বের করে আনবে। হাদিসে নবীজি উদাহরণ দিছে, কোন লোহার শিক যেটার মধ্যে আগুনের মধ্যে কাবাব অথবা কাবাব বানাইছে, এই আগুনের শিকের কাবাব উপরের অংশ খোলার পরে মনে করেন এই গোশতের কিছু টুকরা শিকের মধ্যে লাগিয়া থাকে, এগুলো যেমন টাইনা টাইনা ছিঁড়া ছিঁড়া বাইর করে, খোদার কসম নবী বলছে, নাফরমানের রূহ তার কণ্ঠনালীর থেকে এরকম টাইনা টাইনা ছিঁড়া ছিঁড়া বাইর করে। আল্লাহ আমাকে মাফ করে দেন, আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। চলেন ইনশাআল্লাহ নামাজ পড়বো ইনশাআল্লাহ। বলো ভাই ইনশাআল্লাহ। এই ভালোবাসা আল্লাহর জন্য, আমি এটার কি ব্যাখ্যা দেব? কেন তোমরা এত ছেলে আসলা, আমি কোথাকার, তোমরা কোথাকার? এই ভালোবাসা আল্লাহরই জন্য, কোনো সন্দেহ নাই। চলো এই ভালোবাসা কাজে লাগাই। তোমরা আমারে পছন্দ করে আসছ, আমিও তো তোমগরে পছন্দ করে আসছি না? তো এই ভালোবাসা আখিরাতের জন্য কাজে লাগাই, ঠিক আছে না ইনশাআল্লাহ? আমাদের এই আন্তরিকতা, তোমাদের এই ছুটে আসা, এই রাত গভীরে বসে থাকা, কিসের বিনিময়? আল্লাহর জন্য। কিসের জন্য? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওয়া আন ইউহিব্বাল মারউ লা ইউহিব্বুহু ইল্লা লিল্লাহ। যে ব্যক্তি কোনো বান্দাকে ভালোবাসে শুধুই আল্লাহর জন্য, খোদার কসম নবীজি বলেন, আল্লাহ তাআলা তার কলিজায় ঈমানের স্বাদ মজা তৎক্ষণাৎ দিয়ে দিবে। ওয়াজাদা হালাওয়াতাল ঈমান, সে ঈমানের স্বাদ পেয়ে গেল, যে একে অপরকে আল্লাহর জন্য ভালোবাসলো। কার জন্য? আল্লাহর নবী বলছে, রাজুলানে তাহাব্বা ফিল্লাহ ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি। এমন 2 জন আল্লাহর বান্দা যারা একে অপরকে আল্লাহর জন্য ভালোবাসতো, আল্লাহর জন্যই 2 জন একত্রিত হইতো দ্বীনি কাজে, আবার দ্বীনি কাজ শেষ হইলে 2 জন আলাদা হতো। এমন ভালোবাসার 2 ব্যক্তিকে খোদার কসম আল্লাহ তাআলা বলেন, নবীজি বলেন, আল্লাহ আরশের ছায়ায় হাসরের দিন ছায়া দান করবেন, ছায়া দান করবেন। হ্যাঁ, আল্লাহর জন্য, আল্লাহর জন্য। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, আল্লাহ আমাদেরকে কবুল করে নেন। এই সূরার আয়াতগুলো এবার তর্জমা শুনেন, তাইলে কথা শেষ। আল্লাহ তাআলা বলেন, ওয়ালিল্লাযীনা কাফারু বিরাব্বিহিম আযাবু জাহান্নাম। আর অল্প একটু, এই 10 মিনিটের ভিতরে ইনশাআল্লাহ কথাও শেষ, দোয়াও হয়ে যাবে ইনশাআল্লাহ।
উঠেন না ভাই, একজনও উঠেন না, উঠলে আমার এই মজমাটা নষ্ট হয়ে যাবে। কেউ উঠেন না, কষ্ট করে আমরা দোয়া করে উঠি ইনশাআল্লাহ। কেমন? ইনশাআল্লাহ। ওয়ালিল্লাযীনা কাফারু বিরাব্বিহিম আযাবু জাহান্নাম। আল্লাহ তাআলা বলেন, যারা যারা তাদের রবের নাফরমানি করছে, কুফরি করছে, শিরিক করছে, কবিরা গুনাহ করছে, আল্লাহ তাআলা বলেন বেঈমান যদি ইমানদার না হয়, কবিরা গুনার মুরতাকিব, কবিরা গুনাহগার যদি তওবা না করে, আমি যদি মাফ না করি, তো এমন প্রত্যেক নাফরমানের জন্য নির্ধারিত রয়েছে আযাবু জাহান্নাম, জাহান্নামের আযাব। কিসের আযাব? জাহান্নামের। জাহান্নামের আযাব। প্রত্যেক নাফরমানের জন্য কি অপেক্ষা করছে বলেন না? জাহান্নামের আযাব। জাহান্নামের আযাব। ওয়া বিসাল মাসির। আল্লাহ বলেন আর সেই আযাব বড় নিকৃষ্ট ঠিকানা। জাহান্নাম বড় নিকৃষ্ট ঠিকানা, বড় মন্দ ঠিকানা। অন্য জায়গায় আছে ওয়াসাআত মাসীরা, বড় নিকৃষ্ট প্রত্যাবর্তনের জায়গা জাহান্নাম। ইন্নাহা সাআত মুস্তাকাররাম ওয়া মুকামা। নিশ্চয়ই জাহান্নাম বড় নিকৃষ্ট গন্তব্য, বড় নিকৃষ্ট। এবার জাহান্নামের আগুনের একটা চিত্র আল্লাহ তুলে ধরছে। ইজা উলকু ফিহা সামিউ লাহা শাহীকান ওয়া হিয়া তাফুর তাকাদু তামাইয়াজু মিনাল গাইজ। এই তিনটা জিনিস আল্লাহ তাআলা বলে, যখন নাফরমানকে জাহান্নামে ফেলা হবে তো সে জাহান্নামের আগুনের তিনটা অবস্থা হবে। কয়টা অবস্থা? এক নাম্বার সামিউ লাহা শাহীকান, ওই নাফরমানরা যখন তাদেরকে জাহান্নামে ফেলা হবে তখনই তারা জাহান্নামের এত কর্কশ, বিকট, নিকৃষ্ট গর্জন, চিৎকার আওয়াজ শুনতে পাবে। কোরআনুল কারীমের মধ্যে আছে এই পৃথিবীতে প্রাণীর মধ্যে সবচেয়ে নিকৃষ্ট, কর্কশ, অপছন্দনীয়, বিকট আওয়াজ গাধার আওয়াজ। কিসের আওয়াজ? ইন্না আনকারাল আসওয়াত লা সাউতুল হামির। সবচেয়ে নিকৃষ্ট, বিকট, কর্কশ, ঝাঁঝালো আওয়াজ গাধার আওয়াজ। আল্লাহ তাআলা বলেন প্রত্যেক জাহান্নামে যখন ফেলা হবে তাদেরকে, তারা এক নম্বরে এই জাহান্নামের নিকৃষ্ট, শুধু একটা আওয়াজ না, আওয়াজ তো মিষ্টি আওয়াজও হইতে পারে, সুন্দর মনোমুগ্ধকর আওয়াজও হইতে পারে না, বরং বিকট, নিকৃষ্ট, কর্কশ গর্জন শুনতে পাবে। সমুদ্রের ঢেউয়ের আওয়াজও তো মজাদার, ওইরকম কর্কশ আওয়াজ। এক। দুই নাম্বার ওয়াহিয়া তাফুর, জাহান্নামের আগুন ওই নাফরমানকে নিয়ে উথরাইতে থাকবে, উথরাইতে থাকবে। এটা একটা মিনিট আগে বুঝাই, তাফসীরের মধ্যে আছে। একটা ডেকচির মধ্যে, যেখানে চুলার মধ্যে পানি গরম করে, তো মনে করেন এই ডেকচিটার মধ্যে আধা কেজি চাউল, 500 গ্রাম চাউল রান্না করা যায়, এই পরিমাণ একটা ডেকচি। কথা বোঝেন নাই? পানি দিয়ে কদ্দুর চাল রান্না যাবে? আধা কেজি চাউল। এখন সর্বোচ্চ গরম হইছে পানিটা, এই আধা কেজি চাউলের পানি গরম হওয়ার পরেও উতরাইতেছে পানি, কিন্তু চুলা বন্ধ করে নাই, আগুন চলতেছে নিচে। তাহলে আগুন পূর্ণ দমে চলতেছে, পানিটা সর্বোচ্চ উত্তাপ, টকবক ডকডক করতেছে। এই অবস্থায় আধা কেজি চাল না দিয়া, তাফসীরের মধ্যে লেখছে যদি 20টা চাউল বা 10টা গুইন্না চাউল যদি এই পানিটার মধ্যে ফেলে, নিচের আগুন পুরা জ্বলতেছে, এই পানিটা সর্বোচ্চ উত্তাপ গরম হয়ে গেছে। কল্পনা করেন তো এই 10টা চাউল, 20টা চাউল এই পানিটার মধ্যে কি পরিমাণ ঘুরবে আর উথরাবে। বুঝেন নাই? যেখানে আধা কেজি চাউল সিদ্ধ হইতো, সেখানে এখন 10টা চাল কি হইতেছে? সিদ্ধ হচ্ছে। তো এই পানির মধ্যে এই চাউলগুলো কি পরিমাণ ঘুরবে আর উথরাবে কি পরিমাণ তীব্রভাবে। এ ওয়াহিয়া তাফুর অর্থ হইল জাহান্নামের এই বিশাল আগুনের ধাউ ধাউ লেলিহান শিখাতে একটা একটা বেঈমানকে যখন ফেলা হবে, আল্লাহ বলে ওয়াহিয়া তাফুর,
মনে হবে যেন জাহান্নামের আগুনে সে এইরকম 5টা চাউল 10টা চাউলের মতো উতরাইতেছে। এই 2। 3 নাম্বার, তাকাদু তামাইয়াজু মিনাল গাইজ। ওই লোকটার কাছে মনে হবে জাহান্নাম রাগে গোসায় তীব্র আগুন যেন ফাইটা ফাইটা যাইতেছে। আমাদের বাংলা ভাষায় কথার মধ্যে আমরা রাগে, কথার মধ্যে আমরাও বলি তে যেন রাগে ফাইটা যাইতেছে। রাগে কি হয়ে যাচ্ছে, এই কথার একটা আমাদের ব্যবহার আছে না, যে রাগে যেন ফেটে যাচ্ছে। এই গাইজ বলা হয় আরবিতে ওই রাগকে, যেই রাগের চাইতে সর্বোচ্চ আর রাগ হইতে পারে না, রাগের সর্বোচ্চ স্তর, এটাকে বলা হয় গাইজ। ওয়াল কাযিমিন। জি আলহামদুলিল্লাহ, এখনই দোয়া হয়ে যাবে 2 মিনিট। আমাদের এই মাদ্রাসায় আপনারা তো দেখলেন মহব্বত। দয়া করে ছেলেরা ভাই, কষ্ট হলো প্রত্যেকেই বসো। নওজোয়ান ভাই, প্রয়োজনে জুতা, তোমাদের নিজেদের জুতা একসাথ করে এটার উপরে বসো। মাটির মানুষ যদি মাটিতেও বসো, কোনো লজ্জার কিছু নেই। কি ঠিক এটা কইলো আর কি, হুদা কেন, এটা ঠিক দেখেই তো বললাম এ কথায়। আমি তো আর সমর্থন চাচ্ছিলাম যে ভাই কি কন, ঠিক না বে ঠিক, জিগাইছি আমি তো। বসো ভাই বসো, ভালো হবে। অল্প কিছুক্ষণ, যার যেটুকু সময় হয় এটুকু বসলেও সমস্যা। প্রত্যেকে বসে, তোমরা ছেলেরাও বসো। ওইদিকে যাও নাই তো বউ। মোবাইল নামাও, হুজুরে বললো তো মোবাইল নামাইতে, বুঝো নাই? মাশাআল্লাহ, ওই যে ওই সাইডে এখনো মনে হয় জায়গা আছে, পিছনে আব্বা জায়গা আছে, দেখো না বাবা, পিছনে জায়গা আছে, ওইদিকে যাও। মসজিদের বারান্দায় জায়গা আছে। এই শার্টওয়ালা ভাই, যাও ওইদিকে যাও বাবা, যাও আব্বা, সরো। ওই নে বউ, এখান দিয়ে বসো, যেখান দিয়ে সুবিধা হয়। মাশাআল্লাহ। ও ছেলেরা, তোমরা বউ। মোবাইল হাতে ধরে ভিডিও রেকর্ড করলে আমি বাইর করে দেব, একদম সাফ কথা। না ঠিক বেঠিকের কিছু না, এটা বের হয়ে যাইতে হবে, একদম পরিষ্কার কথা। কিন্তু আমি স্পষ্ট নিষেধ করলাম, হাতে মোবাইল ধরে ভিডিও রেকর্ড করা যাবে না। দয়া করে খামখেয়ালি করলে হবে না। অল্প কিছুক্ষণ সময়, আমরা কেউই রাত চুক্তি বসি নাই। এই ঘন্টাখানিকের ভিতরে ইনশাআল্লাহ কথা শেষ হয়ে যাবে, আল্লাহ চাহে তো। অতএব এরপরেও যার যখন সুবিধা হয় যাওয়ার অনুমতি আছে। আমি দয়া করে সবার কাছে বলতেছি, কিশোর ভাই, নওজোয়ান, তোমরাও প্রত্যেকেই মনোযোগ দিয়ে আন্তরিকতা নিয়ে আল্লাহর কথা শুনলে বরকত হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করে। কষ্ট করে সবাই বসেন। নওজোয়ান ভাই, তোমরাও বসো ভাই, যেমনি সম্ভব হয় বসো। দাঁড়ায় থাকলে ধৈর্য হয় না, স্থিরতা আসে না। দাঁড়ায় থাকলে দিলের মধ্যে অস্থিরতা কাজ করে। এই মনে মনে আসে যে জামু না জামু, শুনতাম নি আর না চলে যাইতাম, মানে অসোয়াশা কাজ করে, সুকুন হয় না আর কি, ইতমিনান হয় না, দিল জমে না, মনোযোগ হয় না। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু
وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وللذين كفروا بربهم عذاب جهنم وبئس المصير إذا ألقوا فيها سمعوا لها شهيقا وهي تفور تكاد تميز من الغيظ كلما ألقي فيها فوج سألهم خزنتها ألم يأتكم نذير قالوا بلى قد جاءنا نذير فكذبنا وقلنا ما نزل الله من شيء إن أنتم إلا في ضلال كبير وقالوا لو كنا نسمع أو نعقل ما كنا في أصحاب السعير فاعترفوا بذنبهم فسحقا لأصحاب السعير صدق الله مولانا العظيم وقال نبينا صلى الله عليه وسلم ما رأيت مثل الجنة نام طالبها وما رأيت مثل النار نام هاربها اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল ইজ্জত জুল জালাল ওয়াল ইকরামের ফজল করম রব্বুল আলামিনের অপরিসীম ইহসান মেহেরবানি দয়া আল্লাহ তাআলা আমাদেরকে আজ 10 এপ্রিল 2026 রোজ শুক্রবার বিবাড়িয়া সদর অষ্টগ্রাম বাজার ইসলামিয়া হাফিজিয়া ও নুরানিয়া মাদ্রাসার হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান ও নুরানি ছাত্রদের শিক্ষা প্রদর্শনী উপলক্ষে আজকের এই মোতাবারক বার্ষিক ইসলামী সম্মেলনে আল্লাহ তাআলাই আমাদেরকে আসবার বসবার আল্লাহর জন্যই জমা হওয়ার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ।
পবিত্র কোরআনুল কারীমের 29 নম্বর পারা 67 নম্বর সূরা। সূরাটির নাম সূরায়ে মুলক। এই সূরার 6টি আয়াত আমি এইমাত্র তেলাওয়াত করেছি। 6, 7, 8, 9, 10, 11 এই মোট 6টি আয়াত সূরায়ে মুলক। ইনশাআল্লাহ অল্প একটু সময়ের মধ্যে এই 6টি আয়াতকে সামনে রেখে আমরা সামান্য কিছু কথা আরজ করতে চাই। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। আমি আবারও অনুরোধ করছি, নওজোয়ান ভাই, কিশোর যুবক, সবার কাছে অনুরোধ, দোস্ত, দয়া করে তোমরা অল্প একটু সময়, এই ইনশাআল্লাহ 40-50 মিনিট, ঘন্টা খানিকের ভিতরেই মুনাজাত হয়ে যাবে, দোয়া হয়ে যাবে, শেষ হয়ে যাবে মাহফিল ইনশাআল্লাহ। এইটুকু সময় ধৈর্য ধরে সবর করে আমাদের দিকে তাকাইয়া আল্লাহর কথা শুনলে বরকত হবে, বরকত হবে। আল্লাহর কথা শুনবার ক্ষেত্রে 2টা জিনিস লক্ষণীয়। একটা হলো গ্রহণ করার নিয়তে শোনা, আর একটা হলো শুনবার পর ওইটাকে নিয়ে একটু ভাবা, মানে দিমাগ খাটানো, আকল। এই 2 জিনিস একসাথ করা জরুরি। এক হলো মনোযোগ দিয়ে শোনা, গ্রহণ করার নিয়ত, আসলেই আমার দরকার। আরেকটা হলো শুনবার পর এটা হৃদয়ে জায়গা দেওয়া, একটু ভাবা যে দেখি আমার পক্ষে সম্ভব কিনা, একটু ফিকির করা। আমাকে গুনাহ ছাড়তে বলছে তো আমি চেষ্টা করে দেখি, আমাকে নেক আমল করতে বলছে আমি চেষ্টা করে দেখি। এটা নিয়ে ভাবা, ফিকির করা, আকল খাটানো। এই 2টা যদি একত্র হয় তো আল্লাহ তাআলা ওই ব্যক্তির আমল নসিব করে। এক তো সে গ্রহণ করার নিয়তে শুনছে, মনোযোগ দিয়ে শুনেছে, আরেকটা হলো শুনবার পর ফেলে দেয় নাই কথাটা, হৃদয়ে জায়গা দিছে, চেষ্টা করছে, ভাবতেছে কি করা যায়, কেমনে সম্ভব। একদিনেই তো মানুষ জুনায়েদ বাগদাদি হয়ে যায় না, একদিনেই তো বাইজিদ বোস্তামি হয়ে যায় না। বাইজিদ বোস্তামি নিজেও তো একদিনে হয় না, জুনায়েদ বাগদাদি নিজেও তো একদিনে হয় না, তো আমি আর আপনি কেমনে হব? তাইলে এই জন্য এই 2টা জিনিস খুব খেয়াল করা উচিত। যে 1 নাম্বার মনোযোগ দিয়ে শুনতে হবে। বুট খাইতে খাইতে ওয়াজ শুনলেন, বাদাম খাইতে খাইতে ওয়াজ শুনলেন, মোবাইল টিপতে টিপতে ওয়াজ শুনলেন, ঘুমাইতে ঘুমাইতে জুরাইতে জুরাইতে ওয়াজ শুনলেন, এতে ফায়দা হয় না। এই শুনতেই থাকে শুধু, কিন্তু আসলেই এই শোনার মধ্যে উপকার আসে না, উপকার আসে না। কোরআনুল কারীমের মধ্যে আছে, ওয়ালাউ আলিমাল্লাহু ফীহিম খায়রান লা আসমাআহুম। আল্লাহ তাআলা বলেন, আমার বান্দার কলিজার ভিতরে যদি আমি কল্যাণ, নেক কাজের আগ্রহ দেখতাম তো আমি আল্লাহই তার কানে শুনায় দিতাম, আমি পৌঁছায় দিতাম। আসলে তো তার ভিতরে কোনো মানসিকতাই নেই, গ্রহণ করবার কোনো ইচ্ছেই নেই, তো তার কি শুনামু আর কি বুঝবে, সে কি বলবো আর? ওই ভাই, ওই তুমি এই মোবাইল টিপ, এনে মোবাইল টিপো না, বাইরে আরো ভালো জায়গাতে গিয়ে দাও দোস্ত, কষ্ট করে অন্য নিরিবিলি জায়গায় গিয়া মোবাইল টিপ। তুমি যে জমিদারি ভাবে বসছো, এমনি কোনো ওয়াজ শুনে লাভ হইত? সোজা হয়ে বসো, হেলান ছাড়ো, হেলান ছাড়ো, ফাজলামি করো না। এজন্য এটা জরুরি। আল্লাহ নিজে বলছেন, আমি যদি দেখতাম তার ভিতরে খায়ের, কল্যাণ, তো আমি তারে শুনাইয়া দিতাম, আমি তার কানে পৌঁছাই দিতাম। এই জন্য আগ্রহ থাকতে হয়। ওয়াহদি ইলাইহি মান ইউনীব। আল্লাহ তাআলা বলেন, যে বান্দা আমার দিকে ঝুঁকে আসে আমি তার চাইতে বেশি এগিয়ে হেদায়েত দিয়ে থাকি। আল গাইজা, এই যে গাইজ অর্থাৎ রাগে উতরাইতেছে, রাগে শরীরের মাংসপেশি ফুলে ফুলে গেছে, রাগে যেন ফাইটা ফাইটা যাইতেছে। তাফসীরের মধ্যে লিখছে, এই তাকাদু তামাইয়াজু মিনাল গাইজের অর্থ হইল জাহান্নামীকে যখন জাহান্নামে ফেলবে তীব্র আগুনে
জাহান্নামের আগুনের রাগে এই নাফরমানের শরীরের টুকরা টুকরা ছিন্ন ভিন্ন হয়ে যাবে। পুরা জাহান্নামে যেন আগুনের মধ্যে ছিন্ন ভিন্ন হয়ে গেছে। আল্লাহ আমাকে মাফ করে দেন। কুল্লামা উলকিয়া ফিহা ফাওজুন সাআলাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম নাদির। আল্লাহ বলে একটা একটা দল যখন জাহান্নামে ফেলা হবে, জাহান্নামী বিকট চিৎকার দিবে, আর জাহান্নামের ফেরেশতারা তাদেরকে বলবে আলাম ইয়াতিকুম নাদির। হায় বেঈমান, দুনিয়ায় থাকতে তোমারে কি কেউ জাহান্নামের ভয় দেখায় নাই? আলাম ইয়াতিকুম নাদির, তোমার কাছে কি কোনো ভয় প্রদর্শনকারী বান্দা আসে নাই? কেউ কি তোমারে বলে নাই নামাজ না পড়লে জাহান্নামে যাবে, মিথ্যা বললে, চুরি করলে, জিনা করলে, মদ খাইলে, জুয়া খেললে, নারী দেখলে, অশ্লীল ছবি দেখলে, বেহায়া হলে, বেপর্দা হলে, সুদ খাইলে, কিস্তি নিলে, হারাম পথে জীবন চালাইলে জাহান্নামী হবা? এই কথা কি তোমারে কেউ বলে নাই? কোরআনুল কারীমে আল্লাহ বলেন আওয়ালাম নুআম্মিরকুম মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কারা ওয়া জাআকুমুন নাদীর। আল্লাহ বলে বান্দা, প্রতিটা জাহান্নামীকে আল্লাহ বলবে বান্দা মনে কি পড়ে? আমি কিন্তু দুনিয়াতে আমল করার মতো হায়াত তোমাকে দিয়েছি। আমি সময় না দিয়ে তোমার বিচার করছি না। দুপুর 1টা বাজে জোহরের আজান হয়েছে, 4:30 বাজে আসরের আজান হয়েছে। জোহরের নামাজ পড়ার জন্য মাঝখানে 3.5 ঘন্টা সময় দিছি, আমি তো সময় দিয়েছি। আর 2 নম্বরে ওয়াজাআকুমুন নাদির, আমি আল্লাহর পক্ষ থেকে তোমার কাছে জাহান্নামের ভয় দেখাবার মতো আমি ভয় প্রদর্শনকারী বান্দা পাঠিয়েছি। এক জামানা নবী রাসূল দিয়েছি, আরেক জামানা উলামা আউলিয়া তাদেরকে পাঠাইছি। বলো পৃথিবীতে কোন সেই বছর যেই বছরে পৃথিবীতে আল্লাহর জমিনে আলেম ছিল না? কথা বলে না? বলেন গত 1450 বছরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পরে আজ পর্যন্ত পৃথিবীতে হুজুর ছিল না, আলেম ছিল না, আল্লাহর কথা বলার কেউ ছিল না, এমন কখন হইছে? কথা বলে না? তো আলাম ইয়াতিকুম নাদির ক্বালু বালা ক্বাদ জাআনা নাদির। নাফরমান ফেরেশতাকে বলবে বালা, হ্যাঁ, ক্বাদ জাআনা নাদির, আমার কাছে ভয় প্রদর্শনকারী এসেছিল। আগের জামানার ওয়ালারা বলবে আমাদের কাছে নবী এসেছিল। এই জামানার ওয়ালারা বলবে আমাদের কাছে আলেম, ওলামা, ইমাম, খতিব, ওয়াইজ, বক্তা, পীর, বুজুর্গ, আউলিয়া একবার না শত শতবার এসেছিল। আমগো গ্রামে 30 বছর আমি ওয়াজ শুনছি। আমগো গ্রামের মসজিদে বছরে 52 সপ্তাহ জুমার নামাজে প্রত্যেক বছরে বয়ান হইছে। এক বছরে 52 সপ্তাহ, এক বছরে 52টা জুমা, 30 বছরে কয়টা জুমা? বুঝেন নাই? ফাকাদ্দাবনা, নাফরমান জাহান্নামী বলবে ফেরেশতা 1 নম্বর আমার দুর্ভাগ্য, আমি ওই নাজির যারা আমারে ভয় দেখাইছে জাহান্নামের, আমি তাদের কথা মিথ্যা মনে করেছি। 2 অকুলনা মা নাজ্জালাল্লাহু মিন শাই, আমার 2 নম্বর দুর্ভাগ্য, আমি তাদেরকে বিদ্রুপ করে বলেছি যে তোমরা যেগুলা বলতেছ এগুলা আল্লাহ নাজিল করে নাই, তোমরা হুজুররা বানাইয়া বানাইয়া বলতেছ। 3 নম্বরে আমি আরো বেশি বিদ্রুপ করে বলেছি ইন আনতুম ইল্লা ফি দালালিন কাবীর, তোমরা যারা বলতেছ আল্লাহর ভয় দেখাইতেছ, তোমরা মোল্লা মৌলবী, তোমরাই ভুলের মধ্যে আছো। 4 নম্বর ওয়াকালু লাউ কুন্না নাসমাউ আও নাআকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর, সমস্ত জাহান্নামী বেঈমান ফেরেশতাদেরকে আফসোস করে বলবে আমার দুর্ভাগ্য ফেরেশতা, সেদিন দুনিয়ায় থাকতে আমি যদি গ্রহণ করার নিয়তে, মনোযোগ দিয়ে, আন্তরিকতা নিয়তে, মানার নিয়তে যদি শুনতাম, অথবা আও নাআকিলু, শুনবার পরে কথাগুলো নিয়ে যদি একটু ভাবতাম, একটু ব্রেন খাটাইতাম, আকল খাটাইতাম, দিমাগ খাটাইতাম,
মা কুন্না ফি আসহাবিস সাইর, আজ আমি জাহান্নামী হতাম না। আমি ভুল করে ফেলছি, না মনোযোগ দিয়ে শুনছি, না বলার পরে মানার কোনো চেষ্টাই করি নাই। বলছি ও বাদ দাও পিতা, হুজুরের কথা হুজুরে বলছি। শেষ কথা হইল ফাতারাফু বিদামবিহিম ফাসুহকাল লিআসহাবিস সাইর। এভাবে বলতে বলতে ফেরেশতা সামনে নাফরমান জাহান্নামী তার সারা জীবনের গুনাহ পাপ স্বীকৃতি দিবে, শোনাবে, স্বীকার করবে। আর সব শুনে ফেরেশতা বলবে ফাসুহকাল লিআসহাবিস সাইর, হে জাহান্নামী বেঈমান, দূর হ, দূর হ, আগুনেই পড়ে থাক। কারণ আমার তো কিছুই করার নাই, শুনছি যা, কিন্তু আমি তো তোকে এক বিন্দু দয়া দেখাবো, মায়া দেখাবো, এমন কোন যোগ্যতা তো আমার নাই। আছে কোরআনে স্পষ্ট আছে আযাবের ফেরেশতাদের বৈশিষ্ট্য। যে সমস্ত ফেরেশতারা আযাব দিবে, এই আযাবের ফেরেশতাদের বৈশিষ্ট্য খোদার কসম আল্লাহ বলছে গিলাজুন শিদাদ। আযাবের ফেরেশতারা খুব কঠোর এবং পাষাণ, অর্থাৎ যাদের হৃদয়ে দয়া মায়া এক সুতা এক জাররা নাই, তারা আযাবের ফেরেশতা। নবীজি বলছে কবরের আযাব দিবে যে ফেরেশতা, ওই ফেরেশতা আমা ওয়া আসাম্মু, পরিষ্কার হাদিস। নবীজি বলছে প্রত্যেক নাফরমানের কবরে আযাব দিবে যেই ফেরেশতা, ওই ফেরেশতা চোখেও দেখে না, কানেও শোনে না। এজন্য জাহান্নামী নাফরমান কবরে হাজার লক্ষবার চিল্লাবে, কিন্তু তিনি তো দেখেও না, তিনি তো শুনেও না, উনি আযাব দিতেই থাকেন। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। অতএব আজকের এই রাত গভীরে আব্বা প্রত্যেকের কাছে আমার অনুরোধ, আমরা যেন এই রাত গভীরে অষ্টগ্রাম এই মাদ্রাসা, আমার উস্তাদে মোহতারাম হাফেজ মাওলানা ইয়াকুব সাহেব দামাত বারাকাতুহুমুল আলিয়া, আল্লাহ তাআলা ওনাকে হায়াতে তৈয়বা আফিয়া দান করেন। আল্লাহ তাআলা এই মাদ্রাসা কবুল করে নেন। এই মাদ্রাসার মাহফিলকে, মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত কায়েম দায়েম রাখেন। আমার শেষ অনুরোধ, তোমরা কিশোর, তোমরা নওজোয়ান আব্বা, 30 বছরের নিচে, তোমাদের কাছে হাত জোড় করে এক ভাই তোমাদের, অথবা তোমরা আমার সন্তান, যাদের বয়স 16 বছর, তুমি আমার সন্তান। আমার প্রথম সন্তানের বয়স 16 বছর, আর এর চাইতে বয়স বেশি যাদের 30-এর নিচে, তোমরা আমার ছোট ভাই। আমি ছোট ভাই তোমাদেরকে বড় ভাই হিসাবে, অথবা তোমরা আমার সন্তান, আমি বাবা হিসাবে অনুরোধ করছি, এমন সুন্দর জীবন নষ্ট করে দিও না, এমন সুন্দর জীবন নষ্ট করে দিও না। আমি যদি আর কোনোদিন আসতে না পারি, আর কোনোদিন যদি হায়াত না পাই, আর কোনোদিন যদি তৌফিক না হয়, তো এই জন্য আজকেই বললাম, চলো আমরা এখন দোয়ার আগে দিল থেকে প্রত্যেকে নিয়ত করি, যত কষ্টই হোক আমরা ফজরের নামাজ পড়বো ইনশাআল্লাহ। তামাশা করে হাত তুললো না, হাত তুললো না, তোমার দিলে তুমি কও, তোমার মালিকের সাথে তুমি কও। আমার কথা হইলো, আমি তো বুটে দাঁড়াইছি না রে আব্বা, যে ভোট চাইতেছি, যে ভাই আপনাকে হাত পাও ধরে কই, আমার যেমনে পারেন আমার একটা ভোট দিয়েন। না রে আব্বা, আমার ভোট দেওয়ান লাগবে না, আমি ভোট চাচ্ছি না, আমি একটা সেজদা চাই, সেজদা আল্লাহর জন্য। কার জন্য? তোমার সেজদা তোমার মালিকের জন্য, তোমার যিনি সৃষ্টি করেছে। এই জন্য ইনশাআল্লাহ মোবাইলের মধ্যে যদি অ্যালার্ম দাও, প্রত্যেকটা মোবাইলে 5টা অ্যালার্ম দেওয়া যায়, 5টা, হ্যাঁ 5:15 ফজরের জামাত এখন আমার বাসার সামনের মসজিদে, তাহলে 4:50 থেকে দাও, 4:40, 4:50, 5টা এমনি দাও, 3টা 4টে অ্যালার্ম দাও, একটার পর একটা বাজবে। মাত্র 300 টাকা দিয়া অ্যালার্মওয়ালা ভালো ঘড়ি পাওয়া যায়, ঘড়ি। তুমি 5টা বাজে, 4:50 বাজে অ্যালার্ম দিয়া একটা ঘড়ি পাশে রাখো, এটার আওয়াজে ইনশাআল্লাহ ঘুম ভেঙে যাবে। একজন বন্ধুর সাথে চুক্তি করো, সমবয়সী, দোস্ত তুই উঠলে আমারে উঠাই দিবি, মোবাইলে কল দিবি, আমি উঠলে তোরে উঠাই দেব। 2 বন্ধু মিললে ইনশাআল্লাহ, এক বন্ধু আরেক বন্ধুকে খোদার কসম নেক কাজে সহযোগিতা করিলে, কোরআন শরীফে স্পষ্ট আছে, আল্লাহ কিয়ামতের দিন বলবে উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আজওয়াজুকুম তুহবারুন, তোমরা তোমাদের বন্ধুদেরকে, নেক কাজের সঙ্গীদেরকে একসাথে করে জান্নাতে ঢোকো। হ্যাঁ, আমার একটা মেহনত আছে সারা বাংলাদেশে, ফজর ক্যাম্পেইন, ফজরের নামাজের প্রচারণা। ক্যাম্পেইন মানে প্রচারণা,
আলহামদুলিল্লাহ এখন সারা বাংলাদেশে আমাদের হাজার হাজার ছেলে আছে যারা আমগরে কলিজা দিয়া মহাব্বত করে এবং ফজরের নামাজ জামাতে পড়ে। বেনামাজিকে খুঁজে বেড়ায়, নামাজিকে বন্ধু বানাই। এজন্য চলো পাক্কা নিয়ত করো, নারী দেখবো না, অস্থির ছবি দেখো না। অস্থির ছবি তোমার চাহিদা পূরণের জন্য একজন নারী যথেষ্ট, সে তোমার মালিক ব্যবস্থা করে রাখছে, দিবে। ওয়েট, অপেক্ষা কর। চরিত্র নষ্ট করো না, চরিত্রহীন কোনো কামে লাগে না। মানুষের শরীরের সাফ কথা আমি খোলামেলা বললাম, মানুষের শরীরের বীর্য মানুষের শরীরের মূল উপাদান, মূল শক্তি। এই জন্য বাংলা ভাষায় বলে যে শক্তিমানকে বুঝাইতে গিয়া বলে শৌর্য বীর্য। কি শৌর্য বীর্য? অর্থাৎ এটা মানুষের মূল শক্তি, আর এটা অপাত্রে কেউ নষ্ট করে দিলে গুনার কাজে যেমনি হোক, তাহলে তার মূল শক্তি শারীরিক নষ্ট হয়ে যায়। এজন্য আখিরাতের কষ্ট তো আছেই, দুনিয়াতেও তাকে অপমানিত হতে হয়। আমি আর কেমনে কইতাম, আর কি বাংলায় কইতাম? এর চাইতে খোলামেলা বলা তো সম্ভব নয়, তো মাইক চলে চারিদিকে। তারপরেও শুধু সাহস করে মহব্বতের দাবিতে বলল, তোমার আখলাক নষ্ট করো না, তুমি ভালো থাকো, দুনিয়া ইনশাআল্লাহ তোমার হালাল চাহিদা পূরণ হবে, আখিরাতেও জান্নাত মিলবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। তাইলে এই দুইটা কথা, এক, ফজরের নামাজ পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। মোবাইলের অস্থির ছবি, নারী দেখা, জিনা ব্যভিচারের দৃশ্য একটু হিম্মত করো, দেখো 2-4 দিন চেষ্টা করে, একবার 2বার চেষ্টা করে দেখো, একবারে ফিরাইয়া দিও না কথা যে হুজুর আপনার কথা শুনলামে না। এটা আসলে মুমিনের, মুসলমানদের জন্য উচিত। আমি চেষ্টা করে দেখি, আবার ছুটে যাইতে পারে, আবার হিম্মত করব। ঠিক আছে না? ইনশাআল্লাহ পারবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করেন, আল্লাহ তাআলা কবুল করেন। আমার জন্য সবাই দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। আমি এই মাদ্রাসার জন্যও দোয়া করি, আমার মাদ্রাসার জন্যও দোয়া করবেন। আমি আলহামদুলিল্লাহ বড় জায়গা কিনছি, 115.5 শতক জায়গা, প্রায় 2,67 লাখ টাকা দামের জায়গা কিনছি। উদ্দেশ্য হইল একদিকে বাচ্চাদের মাদ্রাসা চলবে। আলহামদুলিল্লাহ এই বছর আমাদের মাদ্রাসায় হেদায়েতুন নাহু পর্যন্ত জামাত বরাবর 530 জন ছাত্র নতুন পুরাতন মিলে ভর্তি হয়েছে, সবক চলতেছে আলহামদুলিল্লাহ। 530 জন, 34 জন শিক্ষক কর্মচারী স্টাফ আছে। আমি একটা ভিন্ন আরেকটা মাদ্রাসা করতে চাচ্ছি, সারা বাংলাদেশের স্কুল কলেজ ইউনিভার্সিটির জেনারেল শিক্ষিত ছেলে এবং বয়স্ক দিন মজুর, ঠেলাওয়ালা, কুলিওয়ালা, যেই কোনো শ্রেণী পেশার শিক্ষিত অশিক্ষিত সাধারণ মানুষ বছরের যেই কোনো দিন যেটুকু সময় আছে এটুকু সময় নিয়ে যার আসবে আমাদের ওইখানে দিন শিখবে। যে আসবে যখন দিন শিখবে তখন, যার সময় যতক্ষণ দিন, যেটুকু পারে কিছু না কিছু শিখবে। অজু, নামাজ, সূরা, কেরাত, দোয়া, কালাম, রুকু, সেজদা, তাব্বাত ইয়াদা, কুল হু আল্লাহ, আত্তাহিয়াতু, দুরূদ শরীফ, দোয়ায়ে মাসুম, এক এক সময় এক একটা যেটুক পারে। আমরা এখন আমাদের মাদ্রাসার বন্ধের সময় এটা করি 3 দিনের জন্য, প্রতি বন্ধের সময় এটা হয়। মাদ্রাসা যখন বন্ধ দেয়, ছাত্ররা বাড়িতে গেলে আমরা 3 দিনের জন্য মাদ্রাসা এটা করে থাকি। 25 সালে এটা করছি, বাকি এইটাকে একটা স্থায়ী মাদ্রাসার রূপ দিতে চাই। সবার কাছে দোয়া চাই, এই মাদ্রাসার জন্য আপনারা দোয়া করবেন, আপনাদের জন্য আমরা দোয়া করি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করেন, তৌফিক দান করেন, ঈমান আমলের জীবন দান করেন।